আজকে যাব এক জায়গা অনেক স্পেশাল। তো আজকের দিনটা যেহেতু মেয়ের জন্মদিন, তো চলো ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো ওরা কি দেখে বুঝতে পারছো? তো চলো, প্রত্যেকটা মেয়েরা কিন্তু এই জায়গাটা আসার জন্য ভীষণ পরিমাণে খুশি হয়। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো কত বড় একটা মাছ, দেখো কত সুন্দর পুকুরের। আর এই সাইডটা তোমাদের কেমন লাগছে জানিও। তো পুরো ব্লগটা দেখতে হলে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং হবে আজকের ব্লগটা, আর খুবই ভালো লাগবে তোমাদের। 500 বছর পুরানো কিন্তু তুলসী চারার মেলা, পূর্ব মেদিনীপুরের ফেমাস তুলসী চারার মেলা থেকেই কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তো চলো, কোথায় যাই না যাই সবটাই শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ করো, তবেই তো তোমরা জানতে পারবে, না হলে কি করে জানতে পারবে? সেই কি কি মেলা থেকে নিয়ে আসা হয়েছে সেইটাই তোমরা দেখো আজকে, তাহলে তো জানতে পারবে না। তো যাই হোক, তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো এটা কি নিয়ে আসা হয়েছে, তোমরা কে কে জানো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের ফেমাস একদম, আর খুবই উপকারী কিন্তু। তো ব্লগটার মধ্যেই বলবো, চলো এটা কি সবটাই শেয়ার করব, ঠিক আছে? আর কেমন ভাবে মানে এটাকে প্রস্তুতি করা হয় সেটাও জানাবো। আর এই দেখো আমাদের ঘরে আদিবাসীগুলো সব বসে গেছে গেঁড়ি ছাড়াতে। তোমরা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতে থাকো। kuhu.asis9.9 MB চ্যানেল থেকে। আমি ফাইনালি আমি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এই দেখো এই সোয়েটারটা পরবো, কিন্তু চেঞ্জ করে করে পরছি বারবার ধরে। আর এই চাদরটাও কিন্তু দিল্লি থেকে ফুজিবাবু এনে দিয়েছিল, এটাও নিবো। আর মেয়ে দেখো আমার হাতে টুপিটা ছাড়িয়ে নিয়েছে, ওটা পরবে বলে স্টাইল মারিয়ে। আচ্ছা যাই হোক, করলে ভালো কথা। আর এইটা স্টোলটাও ইউজ করবো। তো চলো রেডি। আর ব্যাগ নিয়ে যাচ্ছি না, এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটার মধ্যে শুধু মোবাইল কটা আছে আর গাড়ির ডকুমেন্টসগুলো আছে। তো চলো, আমি কিন্তু ভাবছিলাম মন্দিরে যাব, তো শরীরটা খুব অসুস্থ করছে। আর শাশুড়ি মা যেহেতু যাবে না না বললো, তাই কিন্তু মন্দিরে আর যাবো না। তো চলো, পূর্ণিমার দিন, অ্যাকচুয়ালি মেয়ের জন্মদিন পূর্ণিমাতে। এবার দিন হিসেবে মানে তারিখ হিসেবে আজকে পড়েছে, আর পূর্ণিমা তো সামনে 12 তারিখ। তো এই জন্য পূর্ণিমাতে পুজো দিতে যাব। তো চলো এখন যাবো বাবার বাড়ি। তো চলো দেখতে থাকো ব্লগটা। একদম পার্কিংয়ে গিয়ে দেখা হচ্ছে গাড়ির মধ্যে উঠে। আর এই দেখো আমি কিন্তু পার্কিংয়ে চলে এসেছি, এবং গাড়ি মুছামুছি করে আমি আর আমার ঘরে জামাই। তোমরা তো জানো আমাদের ড্রাইভার স্পেশাল কেউ নেই, সোজা কথা, আমাদের ড্রাইভার বলতে আমাদের ঘরে জামাই, ঠিক আছে? আমার কাকা শ্বশুরের ঘরে জামাই আর কি। তো যাই হোক, তো সেই হলো না, আমাদের ঘরেও জামাই। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। কারের মধ্যে বসে গেছি, সেই হাসি সেই লেভেলে। প্রত্যেকটা মেয়ে কিন্তু ওখানে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে খুশি হয়। সে 2 দিন পরে যাক, 2 মাস পরে যাক, 2 বছর পরে যাক, বিদেশ থেকে আসুক বা এমনি থেকে আসুক। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আর এই দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, যেহেতু লেট হয়ে গেছিলাম। তাই কিন্তু আমরা কিন্তু চপ মুড়ি নিয়ে কোলের মধ্যে খেতে শুরু করে দিয়েছি, ঠিক আছে? খাওয়া খেলে তো আর তুমি ভিডিও করতে পারবো না, কেন মোবাইলকে ধরে দিবে আর কি। যাই হোক চলো, তো তোমাদের কেমন লাগে চপ মুড়ি অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? আমার তো সেই লাগে, একদম সেই, ঠিক আছে? লাগে বলতে সেই লাগে, বলার কোনো কারণ নাই। আর এই দেখে দেখো আমরা কিন্তু প্রায় 15 কিলোমিটার মতন পেরিয়ে এসে এই দেখো কি বলবো, পেট্রোল পাম্পে ঢুকে গেছি, যেটা আমাদের কন্টিনিউ বাবার বাড়ি যাওয়ার সময় এই পেট্রোল পাম্পে তেল ভরি। তো যাই হোক, গন্তব্যস্থলে যাওয়ার জন্য তেল ভরে নিয়েছি, কারণ গাড়ি চালাবো আর তেল ভরবো না বললে তো হবে না। তো যাই হোক, মজা করলাম আমি গো, আমার মজা করতে খুব ভালো লাগে। কারণ কেন বলো তো, যদিন বাঁচবো হেসে খেলে কাটিয়ে দিতে চাই, বেশি কিছু কথা না বলে। তো চলো, কে কি কষ্ট দিল সেটা ভেবে লাভ নেই, কারণ নিজে কি করব সেটাই ভাবনার আছে। আর এই দিকে দেখো অর্ধেক রাস্তা আমি কিন্তু তেমাথানি পেরিয়ে চলে এসেছি, মানে আমাদের পূর্ব মেদিনীপুরের আর পশ্চিম মেদিনীপুরের মাঝখানে ওটা শুরু হয়ে যায়। আর তোমরা হয়তো যারা পূর্ব মেদিনীপুরে আছো তারা হয়তো জানবে, বলাইপন্ডার ব্রিজ ক্রস করে গেলে কিন্তু পশ্চিম মেদিনীপুর, আবার দেহাটির ব্রিজ ক্রস করে গেলে কিন্তু আবার পূর্ব মেদিনীপুর। মানে আমার বাবার বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর ওই মাথায়, আর ফৌজিবাবুর কিন্তু পূর্ব মেদিনীপুরের এই মাথায়, মানে একদম কোলাঘাট সাইডে, ময়না টয়না। তো যাই হোক জানো। আর এইদিকে দেখো পরিবেশটা কতটা সুন্দর না, ধান চাষ হয় যেহেতু, আর আমাদের তো ময়নায় লিজ 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 সবার কি বলবো। যাই হোক, আর এইখানে দেখো আমি কিন্তু দোকানে ঢুকে আমি অবশ্য আমার বৌদির দোকান থেকে নিয়েছি, যে বৌদিটা আমার পাশের বাড়িতে থাকতো, মানে মানে মানে
ছোট দাদুর ঘরে বৌদিরা, তো বৌদি দাদা বা জেঠু জেঠিমা তারা কিন্তু কি বলবো তোমাদেরকে, তারা একদম মেন রোডে আমাদের বাবার বাড়ির স্ট্যান্ডে লক্ষ্মীবাজারের কাছে ওখানে কিন্তু পৌঁছে মানে জায়গা কিনে বাড়ি বানিয়েছে। তো যাই হোক, মানে খুশিতে ভিডিওটা দিচ্ছি আর কি, ভীষণ খুশি লাগছে আজকে। কারণ কেন বলতো, এই ভয়েস ওভারটা দেওয়ার একটাই কারণ, আমি ডাইরেক্ট দিতে পারতাম, মেয়ে অনেকবার কথা বলেছে, বাই চান্স যদি, তোমরা তো বোঝোই একটা ব্যাপার আছে কপিরাইটের। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, বারবার ওই কথাটা বলবো না। আর এই দেখো মেয়ে কতটা খুশি, আর ভীষণ পরিমাণে খুশি। এই দেখো মেয়ে ভীষণ পরিমাণে খুশি বনুকে আর একে দেখে, তোমরা তো দেখতেই পেলে। বনু বলতে আমার বোনের মেয়ে, ঠিক আছে, যেই বোনটার পাশের বাড়িতে পাশে একদম পাশে বিয়ে হয়েছে বা ও বিয়ে করেছে। যাই হোক, তো মা আর ও আনতে এসেছিল, মা শুধু বলে দিয়েছে তোর মামা আসছে। তো ওই পুচকিটা চলে এসছে, দেখো ছোট্ট একটা প্যান্ট পরে আর সোয়েটার টোয়েটার পরে একদম চলে এসছে পুচকিটা, ঠিক আছে, একদম রেডি। তো যাই হোক, আর কিছু বলবো না। আর বাবার বাড়ি আসতে না আসতে মা কিন্তু বারবার বলছিল জাল ফেলাও, কেন আমার দেশি মাছটা খেতে খুব ভালো লাগে। আর বাবারও সেই মানে মাঠ থেকে চলে এসছে, বাবা মিনি চালিয়েছিল, আমার বাবার বাড়িতে মিনি চাষ বাড়ি সমস্ত আছে। আর বাবার বাড়িতে না পুরো আমের বাগান আর কি, সিজনে সিজনে আমের বাগান, এবং বাবা নার্সারি করেন, অনেক দূর দূর থেকে লোক আসে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। তো একবার না হলে শেয়ার করবো যখন ফৌজিবাবু বাড়ি আসবে তখন, যখন যাব, কারণ একদম হাতে টাইম নিয়ে গেছি, যেহেতু আমাকে ঘুরে আসতে হবে। জানো তো, বাবার বাড়ি গিয়ে যদি সঙ্গে সঙ্গে চলে আসি না, মনটা খারাপ হয়ে যায়। ফৌজিবাবু কি বলেছিল জানো তো, বলে তুমি থেকে যাও, আমি কিন্তু ড্রাইভারকে মানে জামাইকে বলে দিচ্ছি, ও চলে আসবে গাড়ি নিয়ে, তুমি থেকে যাও। আমি বলছি না না বাবা, থাকবো না, কত কথা বলবে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার বোনের মেয়ে, সেই যে পুচকিটা দেখো কত রকম ভঙ্গি করে দেখাচ্ছে। আমি শুধু বলছিলাম তুমি ভিডিও ফোনটা ধরেছি যেই ক্যামেরাটা, বন্ধুদের বলো ক্লিপ কিনেছে মামাম, কিন্তু ওর জন্য কিনেনি, আমার মেয়ের জন্য কিনেছে আমার বোন পেছনে। ওই বোনটার মেয়ে কিন্তু নয়, আর একটা বোনের মেয়ে। তো যাই হোক, ওটা আমার জেঠুর মেয়ের ঘরে মেয়ে আর কি। তো যাই হোক চলো, ও কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছিল। আর এই দেখো বোন কিন্তু যেই জানতে পেরেছে আমি আসবো, সকাল থেকে ফোন করেছিলাম, ও কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য চলে এসছে সাইকেল চালিয়ে। ওর বর ডিউটি গেছে, ওর বর কিন্তু বাড়ি নেই, ঠিক আছে। আর ও কিন্তু প্রচুর খুশি হয়ে, আর মার জন্য দেখো বোন একটা শাড়ি কিনেছে। আর তোমরা তো জানো পূর্ব মেদিনীপুরের ফেমাস তুলসী চারার মেলা, ঠিক আছে, ওখান থেকেই কিন্তু বোন চাদর নিয়ে এসছে, আর কি কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো, আমার বোন কিন্তু এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসছে। না না, গিফট দেয়নি, টাকা কিন্তু দিয়ে দিয়েছি। ও বাবা, আমি বলছি একটা ছোট্ট সাইড ব্যাগ নিয়ে আসবি তো, আমার টাইম নেই যাওয়ার কোথাও কিনতে। বলছে ঠিক আছে নিয়ে আসবো। আর এই দেখো এই চাদরটা কেমন হয়েছে জানাবে, এটা তুলসী চারার মেলা থেকে নিয়ে এসছে। তো 99% লোকই জানে তুলসী চারার মেলা খুব বড় আর খুব ভালো। আমি কিন্তু 9 বছর আমার বিয়ে হয়েছে, আমি একবারও বিয়ের পরে যেতে পারিনি, কিন্তু বিয়ের আগে প্রত্যেক বছর যেতাম, 3 ভাই বোন সাইকেল চালিয়ে, আর বাবা মা সবাই মিলে, ঠিক আছে, বেশ আনন্দ করে। শুধু 3 ভাই বোন নয়, আমার জেঠুর ছেলে যে আর্মিতে সার্ভিস করে, বা আমার জেঠুর ছোট মেয়ে বড় মেয়ে সবাই মিলে আমরা হই হুল্লোড় করে কাটিয়ে দিতাম জীবনটাকে। কি আর করবো বলো, এখন তো সংসার জীবন, আর কাটাবো বললে তো আর হবে না। আর যাই হোক, সংসার আছে, রান্না বান্না করতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু রান্না বান্না আমি করছি না, মা কিন্তু করছে। আর জানো তো, এই আমার ফৌজিবাবুর একটা বাজে অভ্যেস আছে, তোমাদেরকে বলছি, মানে এটা মাইন্ডে কেউ নিও না, সবাই তো সমান না, সব পুরুষ মানুষ। মানে কি বলবো, কারুর রান্না তার যত অমৃত রান্না করে, মানে তার নাক উঠে যায়, কারুর হাতে রান্না খাবে না। সে আমার মা রান্না করে তাও গেজের গেজের করে আমাকে বলবে, আমি যদি বাপের ঘর গিয়েও সেই রান্না করে ওকে খাবাই, তাহলে আমার কি লাভ হলো। এই ভয়েসটা দিচ্ছি না, ও শুনবে, আমার ভিডিও ফৌজিবাবু দেখে জানো তো, টাইম করে। আর এইদিকে দেখো এগুলো কি তোমরা বলবে, ঠিক আছে। আর আমি কিন্তু এইগুলো থেকে পালও বের হয়, তো ঠিক আছে, আমি বলে দিলাম, কারণ অপেক্ষায় অবসান ঘটিয়ে দিয়েছি। কারণ অনেকেই আছে জানে না, তো বলবে এই দিদিভাই আবার কি দেখাচ্ছে, আমাদের কোবরা বলে ওইটা, তো ওটা পালো। আর এই দেখো গেঁড়ি ঝাড়াচ্ছিল আদিবাসীগুলা, কেন বলছিলাম জানো তো, হ্যাঁ আমরা প্রচণ্ড পরিমাণে গেঁড়ি খাই বলে, আমাদের বাড়ির কাছে কিন্তু আদিবাসী পাড়া আছে, ওরা বলতো বলে তোমরা কি আমাদের জাতের মতন নাকি। আর ওরা হাঁড়িয়া যখন নিয়ে যেত মাঠে আর কি, কি গন্ধ করতো। তো যাই হোক, সেই ছোটোবেলাটা ভীষণ আনন্দ থাকতো। আর যাই হোক, আর এই দেখো আমরা বাড়ি যাচ্ছি বলে মেয়ে কিন্তু খুব মনটা খারাপ, বাবা মা তুলে দিয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এইদিকে দেখো মা মেয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছিলো, মুখটাকে একদম ভঁদড় করে নিয়েছে। আর এই দেখো আমরা ফাইনালি পার্কিংয়ে পৌঁছে গেছি, ঠিক আছে। আর এই দেখো মেয়ের ঘুম পাচ্ছে এখন। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, সবাই তোমরা ভালো থেকো। আর চলো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে, ঠিক আছে। আর এই দেখো ফাইনালি আমি চলে এসেছি, ঠিক আছে, আমার গলা দেখে বুঝতে পেরেছো।
তো চলো বেশি কিছু কথা হলো না। আর এই দেখো এই জিনিসগুলো। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ব্লগে। সবাইকে টাটা।